নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি যেখানে যাব সেটা হচ্ছে মুম্বাইয়ের অন্যতম একটা মন্দির, যেটা ইসকন মন্দির নামে পরিচিত। শুধুমাত্র যে মুম্বাইয়ের যে আছে এটা তেমন নয়, এটা বিভিন্ন ভারতে সব জায়গায় ইসকন মন্দিরটা আছে। আর যেহেতু আমি মুম্বাইতে আছি, তো মুম্বাইয়ের ইসকন মন্দিরটা আমি তোমাদের টোটাল তার সম্পর্কে বলবো। তো আর বেশি কোনো কথা না বলে কৃষ্ণ কৃষ্ণ নাম নিয়ে আমি আমার ব্লগ শুরু করছি। ওকে। স্টেশনে এসেই দেখি খুব অবস্থা খারাপ, মেঘের অবস্থাটা দেখো বন্ধুরা। যাই হোক, চলো। তো আন্ধেরিতে পৌঁছে গেছি, এখন আমাকে যেতে হবে ওয়েস্টের দিকে। তো সে তো যাবো, কিন্তু দেখো বন্ধুরা, এটা হচ্ছে আন্ধেরি স্টেশন। তো সেখান থেকে অটো ধরে ফেললাম, বাট এই যে জ্যাম্পে আটকে থাকা বৃষ্টির মধ্যে, এটা সাংঘাতিক বিষয়। যাই হোক, তো ফাইনালি এসে পৌঁছে গেলাম আমাদের ইসকন মন্দিরে। বাট এখানে বন্ধুরা নো ফটোগ্রাফি, নো ভিডিওগ্রাফি। তো বন্ধুরা, এটা হচ্ছে পুজোর থালা। থালার মধ্যে গীতা আছে, ফল আছে, ফুল আছে। বন্ধুরা দেখো, মহাপ্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। যেহেতু রথ চলছে বন্ধুরা, শুধু দেখো দর্শনার্থী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর ভেতরে বন্ধুরা কীর্তন চলছে, এবং কীর্তনে সত্যি মনটা আলাদা হয়ে যায়, একটা আলাদা পজিটিভ এনার্জি এখানে আছে। এবং মন্দিরের যে ব্যাকগ্রাউন্ড এবং মন্দিরের যে লুকটা শুধু দেখো। যেহেতু লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি, তাই বন্ধুরা পুরো দেখাতে পারছি না, সরি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর বন্ধুরা, আমাকে আর বলতে হবে না মূর্তিটা কার, সবই উনার মায়া। তো আমার সামনেই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। তো আমি চলে এলাম এদিকে ভগবানের শ্রীকৃষ্ণের বিভিন্ন মূর্তি দেখতে। তো বন্ধুরা, এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন চিত্র এখানে আছে, ওনার বিভিন্ন অবতারের। কংসের ভয়ে বাসুদেব কিভাবে কৃষ্ণকে নিয়ে গেছিল, এবং কৃষ্ণের বিভিন্ন অবতার পৃথিবীতে। কৃষ্ণ এবং অর্জুনের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কথোপকথন, দ্রৌপদীর বস্ত্রহরণ, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার সময় কৃষ্ণ এবং অর্জুনের শঙ্খ বাজানো, রাধা এবং শ্রীকৃষ্ণের একসঙ্গে মিলন, গোবর্ধন পর্বত কিভাবে উনি এক আঙ্গুলে উঠিয়েছিলেন, এবং সব কিছুই কৃষ্ণের এখানে আছে, সব কিছুই। এবং কালিয়া নাগের সঙ্গে উনি কিভাবে যুদ্ধ করেছিলেন এবং কেন। মানে বন্ধুরা, এখানে শ্রীকৃষ্ণের সব A to Z এখানে আছে। সত্যি এখানে এসে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সত্যিকারেই জানা যায়। ব্রহ্মার সঙ্গে কথোপকথন, সব। আগাসুরাকে তিনি কিভাবে ধ্বংস করেছিলেন,
এবং মা যশোদার সঙ্গে কাটানো কিছু সময়। উনি হলেন স্বামী প্রভুপাদা। উনি প্রথম ইসকন মন্দিরের প্রতিষ্ঠা করেন নিউ ইয়র্কে এবং ওনার জ্ঞানের আলোয় শ্রীকৃষ্ণের বাণী চারিদিকেই ছড়িয়ে পড়ে। হরে কৃষ্ণ। তো দেখো বন্ধুরা, এখানে ওনার মূর্তি এখানে আছে। তিনি কিভাবে কৃষ্ণ যাত্রা শুরু করেন। এটা হচ্ছে বন্ধুরা মন্দিরের দোকান। এই দোকানে শ্রীকৃষ্ণ মূর্তি এবং অন্যান্য জিনিসপত্র সব কিছুই পাওয়া যায়। হচ্ছে ইসকনের মধ্যে কোনোভাবে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, কোনো ভিডিও ক্যামেরা করা যাবে না, কোনো ফটো ক্লিক করা যাবে না। বাট তোমার ভাই চেষ্টা করে যতটুকু যা করেছে তো তোমরা দেখবে। ওকে, আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না।